পাক পরবর্তীকারে আলমে মানুষ বাসিরুম বিলে বিধান আল্লাহ বন্দা দেখুন বন্দার দিলও দেখুন আল্লাহ বন্দার হালত জানুন বন্দার দিলর হালত তো জানুন আমরার অন্তর কি আছে কি না সব জানে সিমর মাঝে কি আছে কি না কোম্পানি জানেনি না না মোবাইলের মেমোরি সিম বানাইছে কোম্পানিয়ে এখন এই সিমর খানো কিতা আছে মেমোরির খানো কিতা আছে কোম্পানির যারা বড় বড় ইঞ্জিনিয়ার যারা এই মোবাইল সিম কার্ড বানাইছে এরারে খোয়া লাগবো না বলে সিমর ও জায়গা কথা হো জায়গা কথা খোয়া লাগবো না তার জানা আছে সিমর মাঝে ব্যতিক্রম হইলেও হে আপনার তার রিমোট টিবা মারিয়া সিমর যেন বেড়া হোক ছুটাই দে তাই তার জানা এবং দেখা মানুষ সুরত দেহরে আল্লাহর যাতে বানাইছে এই আল্লাহ যাতে আমরা দিলর হাল হকিকত সুরত সব কিচ্ছু জানে এবং দেখে সব আল্লাহ দেখুন ও আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহ রসুলে ফরমাইন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ খেরর আমলে দিছেন না যে আপনি তাজুদর নামাজ পড়িছেন নি ফজর রক্ত জমাত তাকবীর উলা দর্শন নি ফকির মিসকিন রে লিল্লাহ দিছেন নি এতিম অনাথরে মায়া করছেন নি বিবি বাচ্চারে পর্দা করছেন নি ইবা আল্লাহ চাই না তুমি খালানি দলানি লালনি গুরানি মুরব্বিনি জোয়াননি শিশুনি তরুণনি তবে আল্লাহ চাই না সাইন কোন ভাই দলিনি গরিব নিতেও চাই না ইজ্জতি বেইজ্জতি তাও চাই না সাইন কোন ভাই অন্তরে দিয়া আল্লাহ কামুল হাকিমিন চাইতে তখন বন্দার অন্তরের দিকে এজন্য লিয়া তাংলো মুসলমান আল্লাহর বন্দেগান শহীদ ফরমাইছেন মন্না গুঞ্জম দরজমিও আসমা লেকিন গুঞ্জম দর কুলুবে মুমিনা আল্লাহ কোনো জায়গার জায়গা না এত মহান যা তখন খানো মানুষের দিল তখন খানো অন্তর জাগা হইন আল্লাহ দিল ই পরিমাণ মানুষের বড় ই পরিমাণ বড় সাত আসমান সাত জমিন এটা কিও মানুষের অন্তরটা আরো বড় হোক সুবহানাল্লাহ আর ছোট যদি দিল হয় তাহলে কি পরিমাণ বলে আঙ্গুলির মাথাত সিন আছে আইয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কাদিরিনা আলা মুসাউইয়া বানানা ও বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলির মাথার বারিক বারিক রেখা সিন যদি দিল রে ছোট করা যায় তাহলে এই দিল আঙ্গুলির মাথার সিনটা কি আরো ছোট যে সিন রে সাধারণ চোখ দিয়ে দেখা যায় না এটা কি দিলর গতি আরো সরু আর যদি অন্তরটা বড় করা যায় তাহলে আসমান ও জমিনটা কি আরো বড় কেননা আল্লাহ আসমানও জাগাইন না জমিনও জাগাইন না এত বড় জাত মুমিনের দিলও জাগাইতে পারে তাই আমরা কোনো মানুষে আপনার কোনো সময় মানুষ ব্যবহার করি অমুক মানুষ দিল তো মুঠারে বা অত বড় দিলালা মানুষ অত বড় আত্মালা মানুষ আবার কোনো সময় মানুষ ব্যবহারে কই দোয়া আল্লাহর তখন যে সত্য ছোট দিলালা মানুষ দিল আমরা হরু বড় করিনি না না কোনো সময় ব্যবহারে কই দিল ফলনার বড় মুঠা আর কোনো সময় ব্যবহারে কই অমুকর দিল অত ছোট দিল মানুষের যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো মানুষের দিল রে বড় করলে বড় হয় এমন জিনিস বড় করলে বড় হয় আর এই অন্তর রে ছোট করলে ছোট হয় দয়া করো মায়া করো ফজল করো করম করো মানুষের প্রতি ভালো আচরণ করো তোমার দিলটা অটোমেটিক বড় হবে সাগর মহাসাগর হবে আর যদি তুমি আপনার দিলের মাঝে বুড়াই রে জায়গা দেও হিংসা নিন্দারে জায়গা দেও জিদ রে জায়গা দেও আপনার বুড়াইয়াতরে জায়গা দেও তাহলে তোমার অন্তর এটা খালি সময় হরু হইতে থাকবে খালি হরুয়র কেউরে কিচ্ছু দেওয়া দিলে মানেন না একজনে আপনার কাছ থেকে বিড়ি খাওয়ার সুন্নত ফরজ আমি কইয়ার না এক গুঁড়ো মানুষের তো বিড়ি খায় সারি গেলে খুঁজে যার তো পারেন না কইফি মানুষ পেশা বানাই লিছে আমি বিড়ি খাওয়ার পক্ষে না খাওয়ার পক্ষে কোনো মাত মাতিয়ার না কিছু মানুষ বিড়ি খারা আছে নি না কোম্পানিয়ে লেখিয়া দিছে এটা স্বাস্থ্যর ক্ষতি করে মানুষে কোম্পানিও মানুষ না সরকারও মানুষ না আল্লাহও মানাত নাই একটা মানুষের বাদেও বিড়ি খায় বিড়ি খারা বেটার বিড়ির কইফে ধরছে মামাউর যদি ওই না দেখিলে হইল তো পারে ইয়ে সরমায়া মামা ইয়ে তাহলে
কয়েবে কিচ্ছু মানে না রে বাবা, কয়েবে কিচ্ছু মানে না। কয়েব যখন উছলি যায় তখন দিলে খালি ওখান কয় সরম হইতে তুলো হইব, কয়েব তো মিটিব, কোষ না মামারে বিদিলেই থে। আপনার এলাকাত না হোক করিমগঞ্জের কোনো এক এলাকা যেহেতু নেট চলের আমি নাম কইমু না, আনে নাম হইব গিল্লা, অপরিচয় মাতা যায় গিল্লা হয় না। যে জায়গার মাত আপনি মাইকো মাতিবা এই জায়গা হলে শুনিয়াও কইবা মেসা ইয়ে করছিলাম সালাম আল কিয় করি টাইনো কই নোয়া গিল্লা দিব পারে না, মাইকো গিয়া আমরা গিল্লা ছাড়া কিচ্ছু করি না। দরিলায় যদি বেটায় খান দেওয়া লাগবো বেজ্জত হয়ে যাবো। ও তার লাগি জায়গার নাম না কইলে গিল্লা হয় না। পরিচিত করিমগঞ্জের এরিয়া বহুত বড়, তো বহুত বড়, কোন গাঁর কথা হইয়া এখান বুঝতে হয় না। বেটা আপনার বাপ বেটা দুইজনে আল চৈত্রা, বাপে আর ছেলে দুইজনে আল চৈত্রা। আগে তো আলোর যুগ আছিল, গরু দিয়া আল চৈতা, বইস দিয়া বয়ার দিয়া আল চৈতা, বাপে বেটায় আল চৈত্রা। ছেলে ভুল বসত দুইজনও কইবি, ভুল বসত বিলি নিছে না বিলি আইজার বুলে নিছে না, বাপে নিছই আগে আগর আলো চৈত্রা নিছই। তো আগে বিড়ি খাইলে খরর এমন গন লাগে নি না, মধুরিয়ে মদ খানো বিকেট শ্বাস টান দিলে বুঝিলে। আপনার হাইলাকান্দিতে গেছে কি গৌহাটি, মধুরি বেটা মদ খায়, হাইলাকান্দিতে গৌহাটি গেছে কি, হিনো গিয়া মদর বাট্টা খানো কোন জায়গাত বিকে তারে খোয়া লাগবে, শ্বাস ডাইনে বাউয়ে সামনে ফিসে শ্বাস টান দিছে, আটা ভিড়ে আরম্ভ করছে, ঘন্টার ভিতরে মদ জোগাড় করে লিছে রে বা। তুমি যাও মদ খাও না, তুমি যাও খানো তোকে ভাইবেন নেশা করে নেশা খানো বিকে হে বুধ ভাই যাওতে বাবে আর ছেলে দুইজনে আল চৈত্রা। বাপে কত সময় ঘরে দেখাইন, ছেলের খালি দুমাইয়া লাগে কয়েফ, ওই যে নেশা গ্রান খাওয়ার বাদে আর মানে না, ডায়াবেটিস আর ফেসাবে ধরার বাদে নানি হড়ি হোক আর দাদি হড়ি হোক সামনে তাকি হরো আল্লাহর হাওলা ইনু আর ইয়ে জায়গা তুকাইলে হইতো না। যার ডায়াবেটিস বে কন্ট্রোল মানেন না, জান আছে তাই বুধ ভাই বা আমার আছে আমিও কিছু বুধ ভাই। যার ডায়াবেটিস বেমার যখন ফেসাবর কথা ইয়াদ হয়ে যাব, যদি আনকন্ট্রোল সুগার হয় যখন ইয়াদ হয়ে যাব ফেসাবর কথা, একটা 10 গ্রাম ফেসাবক তাই করা হইল না, খাবার সুবর নষ্ট হইব। এই সময় যদি দাদি হড়ি কিবা নানি হড়ি সামনে ভরি যায় মানব নি নাতনি দাম দে, খাবার সুবর নষ্ট হওয়ার তাকি দাদিয়ে বা নানিয়ে কম বেশ কিছু দেখলে অসুবিধা নেই, তবু খাবারটা ভাগটা হোক। ওতার লাগিয়ে আপনার নেশায় ধরার বাদে শরম হায়া লাজ লজ্জা আপনার কমি যায়, দিলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। ছেলে 2বার 3বার বরদাস্ত করলো, 4 নম্বর বার বাপে ধরানির বাদে কইল আব্বা হো অন্য এখন মানুষে আলিও করে এটা বিড়ি দেবার লাগে, হো অন্য এখন মানুষে দেখাইছে নি আদি না মুখ দিয়ে কর আব্বা ও মানুষ এখন খবর আসছেন জিও করিয়া আমার খালি ইশারা দিয়ে দেখান বিড়ি একু খাবার লাগে দিতে একটা বাপে চাইলো চাই দেখুন মানুষ তো নাই। যে বাপে জন্ম দিচ্ছে ফুয়াই বাপ কিতা হুয়া নি একবারে বেটা একটার জায়গা 2টা লগে কইল মেসর কথা কইছেন নি, তোমারে জানেন বিড়ির কথা কইছেন, মেসর কথা কইছেন নি, আগুন তার লগে আছেন বলে কি জানো আগুন আছে কিনা, তারাই নাই তো খালি বিড়ি নিলে হিনো বাদে গিয়ে আগুন বাজব কেন, আরো কার বাড়ি খুঁজাত যাইব বেজ্জত বানাইব। ও বাপে জাসিয়া দিতরা কারণ কৈফির বাপ বুঝে তো, বাপে জাসিয়া কইতরা যাইন তোমার এই বিড়ির কথা খুঁজিছইন মেস লাইটের কথা কইছইন নি, বলে না দিলে ভালো হইব, যদি তাকে না তো ফিরিয়াই আমি নিয়া দেওয়া লাগবো, একবারে মেসও দিলে কোয়া একটার কথা কইছইন না 2টা বাদে যদি আরেকটা খুঁজেন তো বেড়া লাগবো, একবারে বাবা 2টা লইয়া যাও গে শান্তিতে দিয়া কত সময় বইয়া হইয়া এর বাদে তুমি আস্তে আস্তে আইও। বাপে বুধবাইলো আমার ছেলের কইবে ধরছে আর এক বেটার উপরে আপনার বানা দিয়া নিত চাইছে, সামনে যখন বাক্কা ইজ্জত দে সামনে খাইতো সার না হো এক বেটায় ডাকের বিড়ি খাইতো জাগি হরিয়া। ওতার লাগি ও মুসলমান অনেক সময় দেখা যায় ছেলে বিড়ি খাইতো লুকাইছে তুলা, বাপে বুধবাইতে তাই তুলা হরি দিতরা ইকান বলে গয়রত খড্ডা অগুর খানো ধরি কইতো বেটা এই আমি একজন বেখামাইয়া বেগর গেছি বিড়ি খাইয়া তুই বুধবাই টাল্টি বাল্টি আরম্ভ করে দিলে খাওয়াই করে না কিতা জারদারি সরম জারদারি রাখা দরকার আছে। আল্লাহর বন্দে গান এখন লইয়া গিয়ে বাতারে গিয়া তার ভিডিও গো খাওয়া শেষ করিয়া আইছে। এখন বাপ পুত 2 জনের মাথা ঠিক কয় ঠিক হয়ে গেছে তো কয় শেষ, বাপ বেটা 2 জনের মাথা ঠিক। আলোর পালট ইলা সোয়া আরম্ভ হইছে,
যেখান 3 ঘন্টায় সোয়াইতো আছিল কয় পরিপূর্ণ হয় 2.5 ঘন্টায় শেষ হয়ে গেছে। কয় ফির যদি কয়বে ধরিলায় নেশা কুরোর নেশায় ধরিলায় তাহলে খামর বরকত তার গেছে কমি যায়। আবার যদি কোনো বাকির নেশা মুক্ত হয়ে যায় তাহলে তার খামর কয়ের আর বরকত বুয়ার তার চেষ্টা আরম্ভ করে তার বরকতটা দেখা যায় গুরিয়া জায়গাতেই যায়। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর যাতে চেরা ছবির বাদি সাইয়া আমল খাসলতর ভাই সাইয়া মায়া করেন না। আল্লাহ বন্দেগান্ডে মায়া করেন শুধু দিলের বাদি সাইয়া। এজন্য দিল বালা সব কিচ্ছু তোমার বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। যে মানুষের দিলটা ওনার এখলাসের সাথে, যে মানুষে খালিস নিয়তে এখলাসের সাথে মনে কোনো বুড়াই না রাখার নাম এখলাস। মনে কোনো বুড়াই না নিয়া, কোনো ধরনের জিদ হিংসা না নিয়া, কোনো ধরনের খুন খারাপির কথা না নিয়া যদি কোনো মানুষে কোনো খাম করে আর মনোভাব থাকে ও খামর বিনিময়টা আমার দুনিয়াত সুন্দর হইতো, আখেরাত তো ভালো হইতো। খালিস নিয়তে যে খাম করছে এই খামে তার কোনোদিন লস আনতো না, এই খামে তার বরকত কমতো না, এই খামে তার ইজ্জত হানি হইতো না, এই খামে তার কোনো দিকের ক্ষতি আইতো না, খালি লাভে লাভ। ব্যতিক্রম হওয়ার কারণ হইয়া তার লগে আপনার কি বলে নিয়তর উপরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের নির্ভর নিয়তর উপরে। সব যত ধরনের আমল করো নিয়তর উপরে। এক আমলের মধ্যে নিয়ত লাগে না, ও নিয়ত কোন আমল? আমল বলতে খাম, এক কামও নিয়ত নাই। আর দুনিয়ার যত কাম আছে সবও নিয়ত করা লাগবো। বিয়া করতেও নিয়ত লাগে, বিয়া দিতেও নিয়ত লাগে, বাচ্চা ভাইতেও নিয়ত লাগে, ফাইলেও নিয়ত লাগে, দন কইতেও নিয়ত লাগে, দন যাইতেও নিয়ত লাগে, ইজ্জত হইতেও নিয়ত লাগে, ইজ্জত যাইতেও সব তার নিয়ত লাগে, নিয়ত সব। কিন্তু এমন একটা আমল আছে যে আমলও নিয়ত লাগে না সওয়াব হয়, যে আমলও নিয়ত লাগে না সওয়াব হয়। আমলটা কি? হাজারো কিসিম আমল আছে, আমরা সব আমলও নিয়ত লাগে, নিয়ত শর্ট, নিয়ত কর্তা। যদি নিয়ত করেন না খামাইতো না। যেমন আপনার নমাজও বালা, নমাজ তো ফরজ, টাইমে পড়িলেও তো যাব বলে না, নিয়ত লাগবো। 5 ওয়াক্তে 5 বার নির্ধারিত সময়ের ভিতরে নমাজের নিয়ত, আপনি নমাজ আদায় করার নিয়ত করা লাগবো। নমাজের মাঝে কত ফরজ? 27। 5 ওয়াক্তে 5 নিয়তে 5। আমরা তো নিয়ত পড়ি, পড়া হইল মুস্তাহাব, পড়া হইল মুস্তাহাব। আমরা আরবি ভাষায় পড়ি, চাহে বাংলা ভাষায় পড়ি, চাহে ইংরেজি ভাষায় পড়ি, নিয়তিটা যদি আমরা উচ্চারণ করি পড়ি সবার তুলা বাড়ে মুস্তাহাব। একজনে নিয়ত পড়িছে না, কোনো ভাষায় পড়িছে না, দিলে দিলে ইরাদা করার নাম নিয়ত। নমাজও খাড়া হইতে দিলে দিলে ইরাদা করছে, আল্লাহু আকবার করিয়া তহরিমা বান্ধি লিছে, নিয়ত তার আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, নমাজ হয়ে গেছে। মনে মনে নিয়ত খানা লাগবো, আমি ফজরের ফরজ বড়িয়া, আমি জুহরের ফরজ বড়িয়া, আমি আসরের ফরজ বড়িয়া, ওখান নিয়ত আনা লাগবো। যদি মনের মাঝে ওখান আই যায় নিয়ত হয়ে গেছে, আর নিয়তের সাথে নমাজও আপনার আদায় হয়ে গেছে। সকল আমলের মধ্যে নিয়ত লাগে। এমন একটা আমল আছে যে আমলের মধ্যে নিয়ত লাগে না। আমলটা কিতা? জাইন কইবা 100 পুরস্কার, জাইন কইতে পারবাই 100 টাকা পুরস্কার পাইবাই। আমলটা আমরা রেগুলার করি, কিন্তু আমলটা আমরা রেগুলার করি। এমন আমল যেটা আমরা দৈনন্দিন ডেইলি রুটিনও আছে, আবার এই আমলও নিয়ত লাগে না, সব আছে। আমলটার নাম আল্লাহ আপনার হায়াত দেব, আল্লাহ সবর হায়াত দেব। আন-নিয়াতু লিল ওযুই লাইসাত বিশর্তিন, ওযু ভরিতে ওযুর লাগি নিয়ত শর্ত নাই। ওযু ভরিতে নিয়ত শর্ত নাই যে আমি নমাজের লাগি ওযু করিয়া, বা কোরআন শরীফ তিলাওয়াতের লাগি ওযু করিয়া, বা তওবা করবার লাগি ওযু করিয়া, বা মইয়ত গোসল দেবাইবার লাগি ওযু করিয়া, বা কোরআন শরীফ সোয়ার লাগি ওযু করিয়া, বা সফরও যাইবার লাগি ওযু করিয়া নিয়ত লাগতো না। বেলা নিয়ত ওযু করলেও সব, ওযু করলে সব। ওযুর লাগি শর্ত ইয়া থাকলো ওযুর কয় ফরজ? 4 ফরজ। তার মাঝে নিয়তের কথা আইছিল। ওযুর 4টা ফরজ, পয়লা মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মুছেক করা। ওযুর সুন্নত 14টা, ওযুর মাঝে 14 সুন্নত। তার মাঝে নিয়ত করার
ওজুর সুন্নত কইছেন নি বলে না, ফরজও হামাইছে না, সুন্নতও হামাইছে না, মোস্তাবও হামাইছে না, ডাইরেক্ট ওইয়া তাকলো মাত কি বলে ওজুর লাগি নিয়ত শর্ত নাই। এক আমল পাওয়া গেল শুধু ওযু, আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় ওযু করো, একই ওযুয়ে নমাজ জারে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, আপনার একই ওযুয়ে তিলাওয়াত করা যারে। ওই ওযু দিয়ে আপনার কি বলেন তে ওই ওযু দিয়ে আপনার অন্যান্য ইবাদত যা আছে, মনে হয় তওবা করো, মনে ইস্তেগফার করো, মনে হয় আপনার সবর করো, যেটা তোমার ইচ্ছা ওযুর হালতে করতে পারো, সওয়াব আছে। ওযুর লাগে নিয়ত লাগে না, বাকি সব আমলের লগে আপনার কি বলে নিয়ত শর্ত আছে। সারা আমলের নির্ভর হইয়া থাকলো নিয়তর উপরে। 1-2 মাসলা আনছেন না, প্রায় 72টা মাসলা হইয়া থাকলো নিয়তর সঙ্গে সম্পর্ক রাখে। কতটা মাসলা বলে 72টা মাসলা, যেটা হইয়া থাকলো সম্পর্ক কার লগে বলে নিয়তর লগে। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, আমি আপনাদের সম্মুখে নিয়ত প্রসঙ্গ যুক্তি এবং মুক্তি তলিয়া দৌড়ার লাগি আপনার কি বলেন তে আলোচনা আনতেছি। বাদশাহ আকবর, বেশি দিন আগর বাদশাহ নয়, দিল্লির সম্রাট বাদশাহ আকবর। বাদশাহ আকবরে আপনার মানুষরে জমিদার লড়ে জমিন দিছেন কৃষির জন্য। আজ জেলা খান জমি আপনার সরকারের জমিনের ট্যাক্স খাজানা নেই। ওলা খান বাদশাহ আকবরের যুগেও খাজানা আছিল, জমিনের ট্যাক্স আছিল। সাধারণ মানুষের জমিন ব্যবহার করত, আর সরকারে তার বাদশারে তার নির্ধারিত খাজনা দিত। এমত অবস্থায় বাদশাহ আকবর কোনো এক কুইয়ার ক্ষেত করনেওয়ালা ভদ্রলোকরে কুইয়ার ক্ষেতর জায়গা দিছেন সাধারণ খাজনায়, খাজনা কম, একবারে অল্প। কৃষি দ্বারে আপনার বালা জায়গার মধ্যে খুব বেশি সুন্দর করে কুইয়ারের বাগান করছে। রাজা বাদশাহর তর্জ তরিকা আছিল, এরা সময় সময় প্রজাগুলোর হালত যাচাই করতা। এরা সময় সময় প্রজাগুলোর ক্ষেত কৃষি দেখতা, প্রজাগুলোর আয় বয় আটিয়া দেখতা। যেমন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হইয়া তাআলা খুলাফায়ে রাশিদিন। এরার চরিত্র আছিল দিনের টাইমে আপনার বাদশাহীর দায়িত্ব চালাইয়া যাওয়া, নমাজে এশারে আদায় করিয়া গভীর রাত্রে প্রজাগুলোর দমনারা বাড়ির কিনারে কিনারায় চক্কর দেওয়া, যাতে কোনো প্রজার কোনো অসুবিধা হয়নি। কেউ উফাকাফা আসেনি, কেউ বেমার আজার আসেনি, কেউ দুঃখ কষ্ট আসেনি, খবরও লোয়ার লাগি নিজে পায়ে আঠিয়া চক্কর দিতা। সেই প্রথা অনুযায়ী বাদশাহ আকবরেও আপনার কি বলে তার এলাকার মাঝে বিশেষ বিশেষ জিনিস সকল চৌকে গিয়া যাচাই করতাম। দুপুর টাইম রোদ্র উঠছে, ও হজরত বাদশাহ আকবরে রওনা দিছেন এলাকা দেখা। দেখি দেখি গিয়া কুইয়ারর বাগান দেখলা অত সুন্দর। গরমের সময় আপনার ঠান্ডা পানি জানে টানে, গরম যত বাড়ে ঠান্ডা তত ইচ্ছা হয়। খেয়াল রাখিও রোজা মাসা থামস আপ খুব বিকিব, 7 আপ খুব বিকিব, পেপসি খুব বিকিব, স্প্রাইট খুব বিকিব। অতিমাত্রায় আপনার ইয়রে যে কোনো ধরনের শরবত আর পানীয় অতিমাত্রায় ঠান্ডা বানাইয়া ইফতারের সময় খাইও না, জান শান্তি করবার লাগিয়া। কেননা হার্ট রোগ বিশেষজ্ঞ কিছু ডাক্তার হলে রিচার্জ করিয়া কইসইন, মানুষ যখন অনাহারে উপবাস থাকে তখন তার ইঞ্জিনের ভিতর গরম হয়, শরীরের ভিতর তাপমাত্রা বাড়ি যায়। এই সময় অতিমাত্রায় ঠান্ডা বস্তু পেটের মাঝে গেলে কিডনির ক্ষতি করে, জলদি কিডনি নষ্ট হয়ে যায়। যার কারণে খেয়াল রাখা দরকার আইছে মৌসুম। 1 নম্বরে ইয়া থাকলো আপনার ইসরায়েলের প্রোডাক্ট, পেপসি হোক, থামস আপ হোক, স্প্রাইট হোক, যেগুলা ইসরায়েল তাকিয়া আছে, যে ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানরা জুলুম ও নির্যাতনদের নানান নমুনায় কষ্ট দেন। আজ নয় বহু আগে তাকি আপনার ভিন্ন ভিন্ন মুসলিম সংস্থায় জানাইছে এর সামানগুলা ব্যবহার না করার লাগি। ওটাও আমরা এক সাহায্য এখান থাকি পারতাম না, ইসরায়েলের মোকাবিলা করতাম, পারতাম না ফিলিস্তিনের সাহায্য করতাম। ইসরায়েলের প্রোডাক্টটা, ইসরায়েলের সামানটা যদি আমরা বাজারও কম লই তাহলে তান ব্যবসাত মার খাইবা। দুশ্মনের যে ভাকির বাড়া যায়, 1 বিন্দু ক্ষতি করলেও আরাম পাওয়া যায়। খাগলা সে দিয়া ফু দেওয়া আরম্ভ করছে কিয়ত? নমরুদর আগ্নিত। নমরুদর আগ্নিত খাগলা সে ফু দে আর
গোর বেঙ্গায় মুতে পেশাব করে। ঘটনা যখন শেষ হয়ে গেল তখন জিকার করা হইল গোর বেঙ্গারে, তুই নিন পেশাব করিয়া তুই না তোলা খান কয় লাখে পেশাব করলে নমরুদর আগ্নো কোনো ব্যবধান হইব? বলে না। বলে তে মুতিলে? বলে না, আমি আমার সমর্থন দেখাইলাম। আমি ওই কান জানি আমার লাখান লক্ষ বেঙ্গে ইন্ডে পেশাব করলে নমরুদর আগ্নির এক বিন্দুও বেশ হইত না। তবে আমি যে নমরুদরে ঘৃণা করিয়া খলিলুল্লাহরে পছন্দ করি, ও আমি আমার সমর্থন খলিলুল্লাহর পক্ষে ওখান প্রমাণ করলাম যে আমি তোর আগ্নিত পেশাব করে দিলাম, সমর্থক হইলাম আমি খলিলুল্লাহ। খাখলাসরে জিকার করা হইল, তুই নিন গিয়া ই ফু দিয়া 1000 মাইল দূর হইতে এই খাখলাসে ফু দে আগুন মুখ হইয়া, হই তুই নিন ফু দিলে তোলা খান 1 লাখ খাখলাসে ফু দিলে লৌ খাউরিয়ে ফু দিলে নমরুদর আগুন তুলা বাড়ি বনি? বলে না, আমিও জানি আগ্নির মাঝে আমালা খান লৌ শুষ্নিয়ে হাজারো নাই কোটি লৌ শুষ্নিয়ে যদি ফু দেন নমরুদর আগুন এক বিন্দুও বাড়ত না। বলে তাহলে? বলে না, আমি আমার সমর্থন নমরুদর পক্ষে ওখান দেখাইলাম। নমরুদর পক্ষে যে আমার সমর্থন ওখান দেখাইলাম, লাভ হইছে কোনখান? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার মানুষের গড়ের মধ্যে গড় ভেঙ্গায় জায়গা পাইছে। সব মানুষের গড়, হিন্দু বাড়ি নাইনি করবে তুকাইও আছে, নাগাকুলি খ্রিস্টানের গড় নাইনি করবে আছে, মুসলমানের গড় নাইনি। খলিলুল্লাহ তো ইয়া তাগলা ইমানদার, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন দীনান কাইয়্যিমান মিল্লাতা ইব্রাহিম হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তো ইয়া তাগলাগি মুসলমান পবিত্র ধর্মওয়ালা, যে ধর্ম সব ধর্ম থেকে ইয়া তাগলা পাক পবিত্র আলাদা, সেই ধর্মের অনুসারে ইয়া তাগলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তানে সাহায্য দিছে ভেঙ্গে। তার সাহায্য এমন কিচ্ছু না, তুচ্ছ জায়গা পাইছে কেন? দুশ্মন সবর গড় বেঙ্গা জায়গা পাইলিছে। এমনে গাছ পাবেন আপনার ফানির বেন গড় আইয়া হামাইলে, বেটি হোক মহিলা হোক পুরুষ হোক জোয়ান হোক আর মুরব্বী হোক, গড় বেঙ্গা ফানি বেঙ্গা বাড়িয়াইয়া কুদাইয়া গড় জায়গা দিন না বার করি দেন। গড় বেঙ্গ গাছ বেঙ্গ যে গু গাছু বেঙ্গ বাড়ি মারি মারতা চাই, আর ফানি বেঙ্গ গু বার করি দিতা চাই। গড় বেঙ্গারে কেমন মানে বার করে দিছ মারণ কেমন মানে? হেউ বইছে বইছে বাদশালা সিংহাসন ভাতিয়া বইছেও বইছে লড়ে না, ডাকাটা কিও বেশ করে না, খাইতে হইলে বেশ খেয়াল আছে কিবা না, ইয়ার কন্ডিশন বইছে কুনা তো আর ঘরেও না, মানে মায়া করডা না খারাপ পাইরা। এবার লৌ শুষ্নি যে গুই গোখানো আল্লাহর দুশ্মন নমরুদর পক্ষ নিছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তানে কি করছে বলেন? তে মুখ লাল হয়, আগ্নিত ফু দিলে মুখ গরম হয়, আগ্নিত ফু দিলে মুখ ঠান্ডা লাগে গরম হয়, আর গরমের আসর মুখের হালত পরিবর্তন হয় ফু দিয়া দেখি। আর এখন তো আপনার কারেন্ট দুনি সপ্তাহ গরম আই গেছে, আপনার হিটার বিটার সব গরম আই গেছে। যে জমানাত কারেন্ট আসিল না, হিটার আসিল না, কন্ডিশন আসিল না, সেই জমানাত মানুষের দুনি জ্বালিতা দুনি। আজতে 50 বছর পিছিয়ে গেলেও ভাই ভাই খড়ি দিয়া লাকড়ি দিয়া আগুন জ্বালিতা, আর সবের আত মুখ গরম করতা। যে গুরু আগুনের খান্দাত বইতা ইগুরোর মুখর হালত বদলি যেত। ও সুন্দর মানুষ বইছে, কত সময় আগুন তাওয়া লোয়ার বাদে দেখা যায় মুখ কানে হিটা মুখ হয়ে গেছে, হিটা মুখ। আগুন অ্যাকশন করে মুখর মাঝে। হে মুসলমান লক্ষ্য রাখো, যে লৌসুস নিয়ে আগুন মুখা মামনার কি করছিল বলে ফু দিছিল। আল্লাহ কামুল হাকিমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পক্ষ নিছে নমরুদর, কিন্তু মানুষ জাত দেখা মাত্র আপনার কি বলে মুখ লাল করি দে। মানুষ দেখলেও খালি মুসলমান দেখলে মুখ লাল হয়নি, হিন্দু দেখলে হয় নানি, খ্রিস্টান দেখলে হয় নানি, জানে দেখে দেখার বাদু লাল হয়ে যায়। অর্থাৎ হে ডরায় মানুষ আমার দুশ্মন মারি লিব। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কিছু মানুষ আছে লৌ শুষ্নি দেখার বাদে টান বিষ ধরিলে মারি লিত, অনেকে ডান্ডা মারি মারি উলায়। একটাই কই আপনার শনি মঙ্গলবারে লৌ শুষ্নি মারলে বললে নকল হজর সব হয়ে যায়, আসতে হবে শুনছেন?
খানো কুহুরি আকিদা লইয়া গেছে শনিবারে আর মঙ্গলবারে উইলে লৌ খাউরি ইগু মারলে 1 নফল হজর সব একবারে মিশা ভ্রান্ত ধারণা দিয়ে একবারে হুদা তা কিচ্ছু নাই ঠিক ফিরিয়া হইয়া থাকলো আগে আমরাও করতাম ছোটবেলা খাকলা শিগুর নাম লৌ শুষ্ণু এই আত্ম রক্তনের কি শিকাইছে আমরা রেখে আমরা লগে আরেক গুরু আরেক জাতি আছে এরার আকিদা হইল বিশ্বাস হইল লৌ চুষ নিয়ে মানুষের রক্ত টানিলায় হিগু এখানো আমি এখানে রক্ত নিব কিলা আমরা মাঝে আরো এক জাতি মানুষ আছে অন্য ধর্মর তারা আত্মবিশ্বাস হইয়া থাকলো লৌ চুষ নিয়ে রক্ত শুষে যার কারণে তারা হাত মুচ করইন আমরার পূর্বপুরুষ হয়েছিল আগে এরাও আমরা অন্য জাতি আসলা যার কারণে পূর্ণার আওয়াজ এখনো রইয়া গেছে ইতাইও আপনার আগে আগে হইতাই লৌ চুষ নিয়ে রক্ত গাত মুচ করো আমরাও করছি ধরবেলা ছোট কালো এখন টুকাইতে টুকাইতে ভাই তো একেবারে হুদা হিগিয়া আমার রক্ত নিব কিলা হিগুর খাসলো তৈয়া থাকলো মানুষ দেখলে লালওয়া রক্ত নে না তার মাথাত রক্ত উঠি যায় অটোমেটিক আল্লাহ উঠাই যায় মা টানছিলাম আপনার সামনে নমরুদরে আপনারা খাকলা সে যে সাহায্য করছে কোনো লাভ হইছে না বেঙ্গে যে সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম রে করছে কোনো সাহায্য লাভ হইছে না কিন্তু বেঙ্গর সিংহাসন বঞ্চে খানো বলে আপনার মানুষের গরুর মধ্যে সব ব্যাং টাকার জায়গা ভানিয়ার গাতে আর গোর বেঙ্গা যে গিয়ে আপনার কি বলে পেশাব করছিল নমরুদর আগুনের মধ্যে মানুষ ইব্রাহিমের পক্ষপাতী হইয়া স্থান পাইছে আপনার ছায়ার তলে মানর গরুর কোনার মধ্যে আমরা যদি ইসরায়েলের আপনার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষপাতী হইয়া আপনার কি করতাম পারি তাদের ভিন্ন ভিন্ন সামান রে বর্জন করতাম পারি যদিও আপনার কি বলে খাগলাসের মতো কিবা ব্যাঙ্গের মতো বড় উপকার হয় না যত সামান্য সমর্থন ওখান দেখাও যদি যায় আমরা আল্লাহ ময়দানে মাসরো কিবা আমরা রে ছাড়ি দিবা ও তার লাগি যদি সম্ভব হয় ইসরায়েলের যে সমুদ্রের সামান হয় ব্যবহারটা মনে করি না করা বালা আমার দেশে কোন সামান নাই কোন জাতর ঠান্ডা নাই আমরা দেশের সরকারে এক্সপোর্ট ইম্পোর্ট করতে সময় খালি ইসরায়েলের লাগি করছেন আরো কত দেশের লাগি আছে অন্যান্য দেশের যে সামানগুলা নিজের দেশে যেগুলা আবিষ্কার আমার দেশের সামান যদি ব্যবহার করিতে আমার দেশ উন্নত হইব এই ট্যাক্সের পয়সাটা খেয়ে ভাইব আমার দেশের ভিন্ন কোম্পানি ভাইব আমার দেশের লাভ হইব ইসরায়েলের ফায়দা করবার লাগি স্প্রাইট যেটা আছে তারা যে সমুদ্র ঠান্ডা আমরা দেশের সেল দেয় এগুলা রোজা মাস বর্জন করো 1 নম্বর হইয়া থাকলো মুসলমানের পক্ষপাত মনে নিয়তানো যে আমি ফিলিস্তিনের গিন্নাইয়া ইসরায়েলের গিন্নাইয়া আর ফিলিস্তিনের সমর্থন জানাইয়া আমার ওই ক্ষুদ্র সাহায্য 1 বোতল স্প্রাইট ইসরায়েলে তার মাঝে তাকি আর নইলে 1 পয়সা হয়তো আসিল আর ও 1 পয়সা মুসলিম জাতির আপনার ক্ষতি করার লাগি খরচ করতে আসিল আমি তারই প্রোডাক্টটা খাইলাম না 1 পয়সা তার লাভ হইল না যার কারণে ফিলিস্তিনের উপরে অন্যায়ভাবে 1 পয়সা খরচ করতে পারলো না সব নিয়তে আপনি বর্জন করুক সব পাইবা ঠিক আপনার স্বাস্থ্য রক্ষার লাগি অতিমাত্রায় ঠান্ডা যেটা আগামী রমজান শরীফ আমরা দিন গরম দিব এখন দিন বুধবা উনি কিলা দুপুরিবেলা রই আমিও আজকে আইতে সময় আশ্রবাদে কিরা খাওয়া লাগছে ঠান্ডায় অর্থাৎ পানি এখন খাওয়া যান না কিরা খাইয়া পিঁয়াজ মিটাও গরমের টাইমে পানি না পাইলে কিরা খাইলেও একটা মজা মিলে আমিও খাইছি 5 গ্রাম ও মুসলমান রমজান শরীফ আইয়া সামনে আজি সে ফায়দা দিব কিরাও গো খাইও কিরা ইফতারের টাইম কিরা খাইও হি স্প্রাইট না খাইয়া অতিমাত্রায় ঠান্ডা না খাইয়া ফল ফসলের ঠান্ডা যেটা আছে ও খাও স্বাস্থ্যের প্রতি উপকার হইব মূল মাত্রা কি হয়ে গেছি আমরা মাতুর মধ্যে আইয়া পৌঁছি যাই আল্লাহর বন্দেগান বাদশাহ আকবর বারইসইন এলাকা পরিদর্শন করতা এলাকার সাই সামান মানব দানব পরিদর্শন করতো তো রওনা দিয়া যাইরা গিয়া দেখলা একটা জায়গা খুব সুন্দর কুইয়ার বাগান হইছে পানির দর্শে তীরাসে ও পানির তৃষ্ণাতাই গেছিলাম ফাতারে এবার জায়গাতে এলাম পানির তৃষ্ণা দর্শে মতো অবস্থায় বাদশাহী ন পানি রিফাইন করা পানি হইতা খানো সকল জায়গার পানি তোরা যা বাদশাহ খায় না কুইয়ারর পানি এমন কেউ নাই যে বাসে খায় না খুব বালা একটা ঔষধ আপনার সামনে কইয়া যায় হায়াতুল হায়াওয়ান তাই কুইয়ারর আলোচনা আপনার সামনে আনিয়া কইয়া অনেক মানুষের তাত্রাঙ্গি রোগ হয় না তাত্রাঙ্গি পেশাব তুলা তুলা হয় পেশাবও জ্বালাফুলা করে চিনকারি দে যন্ত্রণা জাগতে পারে না টনটনি পেশাব হইতো চায় গেলে হয় না খালি জ্বলে এটার নাম তাত্রাঙ্গি ডাক্তারের কাছে গেলে আপনার 2-3-4 জাত ঔষধ দিব যেটার সাইড এফেক্ট আছে আজ ঘরে না খাইলাছে
আপনার ডাক্তারের ট্যাবলেট আনার দরকার নাই, পরীক্ষা নিরীক্ষা করিয়া কাম আয়নাতে আমারে ফোন করি কিছু বকিও। ঔষধটা হইল কুইয়ারর রস। যে মানুষ তাত্রাঙ্গি রোগ হইছে, পেট ভরিয়া যদি কুইয়ারর রস খাইলে, একবার খাইলে দ্বিতীয়বার আর আপনার রইছে না। ঘন্টার ভিতরে তাত্রাঙ্গি দমন হয়ে যাবার। তাত্রাঙ্গি 1 ঘন্টা পেটটা খালি বরিয়া রস খাওয়া লাগবে একবার। যদি 2-3 দিন খায় পেট বরিয়া, তে তো আল্লাহ দিছে শুনাই সোয়াগা। মনে হয় চিরদিনের লাগি তাত্রাঙ্গি বিদায় কোনোদিন হইতো না। ওতার লাগি খেয়াল রাখিও, যদি তাত্রাঙ্গি রোগে ছেলের দেখা দেও, কার মুরব্বীর দেখা দেও, যুবকর দেখা দেও, কার যুবতীর দেখা দেও, খালি বেটাইন্তর দেখা দে না, তাত্রাঙ্গি রোগে গু বেটিন্তরেও দেখা দে। পুরুষ হোক আর মহিলা যদি তাত্রাঙ্গি রোগে হয়, তাহলে কুইয়ার রস খাওয়াইও, লগে লগে আরাম হয়ে যাব। বাদশাহ আকবরে এখন পিয়াস মিটাইতা, কুইয়ার রস আপনার পেট ভরি খাইলে ফানিয়ে জেলা তৃষ্ণা মিটায়, কুইয়ার রসেওলা মিটায়। বাদশাহ আকবরে এখন কি করতাম না, দেখলা পানির কোনো ব্যবস্থা নাই, কুইয়ারের পানি তো অটোমেটিক ইউটাইন রিফাইন, যার কারণে বাদশাহ আপনার বাগানোর মালিক, কুইয়ার বাগানোর মালিক রে ডাকাইলা। আইলো মালিক, বাদশাহ আপনি ডাকছেন বলে, জি আমার বড় পিয়াস লাগছে, একটু পানির দরকার আছে, সামান্য কুইয়ারের রস বার করে দিলে পিয়াসটা মিটি গেল নে। বাগানোর মালিক বাদশাহ কইছেন কুইয়ারের রস, জলদি গিয়া এখন খাটিয়া তারার যন্ত্রপাত আছে, মেশিনও ঢুকাইয়া জলদি গ্লাস পরি পানি লইয়া আইছে। 1 সেরি গ্লাস দি পানি আনছে বাদশাহ, খুব পেট ভরে খাইছেন। কুইয়ারের পানি বড় মজাদার পানি, বড় মজাদার। সামান্য লবণ ছিটাইয়া এই পানি খাইলে বড় আশুদ্ধা, মন হইয়া তাকে খুব আরাম লাগছে। কইলা রে ভাই, ট্যাক্স কত দেও তুমি? জি নাস বাদশাহ তো 2 দিরম, 2 দিরম বরস ট্যাক্স। কুইয়ার কেমন হলাইছে বলে 5-6 হাজার হইল, বেচিলে কেমন পাইবা বলে 2-3 হাজার দিরম পাইব। কিচ্ছু আর মাতিছে না, গেছে গিয়া গরো গিয়াও মনে মনে চিন্তা করলো, মাত্র 2-3 দিরম আপনার ট্যাক্স দে, আর 2-3 হাজার টাকার মাল ভাই, ট্যাক্স বাড়াইলি তো বাড়া, তারও দিতে অসুবিধা নাই, আমার অবস্থাটা ভালো হইল। আইয়াও আপনার ভদ্র লোকরে ডাকাইয়া নিয়া জানকম বাদশাহ জরুম যোগ ট্যাক্স বাড়াই দিলাইল। আগে আসিল 2 দিরম, এখন নিচে 200। বেটা ভাই 2-3 হাজার, বাদশাহ 2 দিরম তাকি 200। আপনার রস খাওয়াইয়া খাওয়ারা বেটার লাভ হইছে না লস হইছে? হায় রে হায়, বাদশারে বাল্লা ভাইয়া রসও খাওয়াইলো আর এখন ট্যাক্সও বাড়াইল। আমরা ওলা অনেক নেতা ওগুলোরে আনিয়া বাড়িছি নাই, ফত খান দিত, টিউবওয়েল দিত, গোড় দিত, তা দিত, হতা দিত, বাড়িতে ইয়া যেমনি 4 বাজু 6-8 আল্লাহ ইনতে কিছু নেওয়া লাগবো, ইনতে কিছু নেওয়া লাগবো। সকল নেতায় দে না বাড়িঘর চিনবাইলে আপনার তাকি চিনাই আর নে, বরং ইলেকশনের সময় আবার বাদে টাকা 50 হাজার দিয়ে সাহায্য করিয়ে দেব, টাকা 50 হাজার দিয়া সাহায্য করিও। দেখা গেছিল দিত আসিল আর নিচে। ও মুসলমান সকল মানুষরে ফত দেখানি ঠিক নাই, বেজুইতে ফত দেখলে টাটা পড়ে। এবারে লক্ষ্য হইয়া তাংলো আপনার হিগিয়া আর জমিদার বেটা, আর মনে মনে চিন্তা করে রস উঠা যদি খাওয়াইতাম না তো ট্যাক্স কিন্তু বাড়িত না, খাওয়াইয়া টেকিছি, মনটা দুর্বল হইছে। 1 বছর অতীত আপনার গত হইছে, আবার বাচ্চারা আর একদিন আপনার কি বলে দেশ দেখার লাগি, এলাকা দেখার লাগি, ক্ষেত কৃষি দেখার লাগি বার হইছেন চক্কর। আইজ বার হইয়া হৌ জায়গা তাওয়ার বাদে কুইয়ারর বাগানোর খান্দা লোয়ার বাদেও ভিড়িয়া আপনার পিয়াসে ভাইলিছে। জানা তো আছে যে গতদিন ও বেটা রস খাওয়াইছিল, আইজ ডাকিয়া নিয়ে খাইলে। ডাক দিছইন, ডাক দেওয়ার বাদে ভদ্র লুকাইয়া খান্দা লইছে। চা বাদশাহ কুকুয়া বলে রে বা আমার টুফি আছে, আইজও ভাইছে ফুটা রস খাওয়াছে। বাদশাহ কুজিতরা দিত না কিলা, খেয়াল রাখিও কেউরে হেল্প করলে তার বাড়ি বলে যাইও না চা খাইবার লাগি, ওটাও শুধু হামাই যায়। একজনকে তুই ঋণ দিসলে, এখন তাও রাস্তা বানাই দিছ, ডেইলি বাদি যাও কানোর বাড়িত নিকিতা করদায় হেই এখন নিয়া টেকিছেন তো, যদি পয়সা খুঁজিলে এতে বিপদ। আজকে ভাই সব চাউল খাইয়া যাইবাই, ও যে ঋণ দিয়ে গিয়া যাচিয়া খুঁজিয়া গিয়া চা খাইছো, ময়লা খাওয়ার সমান হয়েছে, ওটাও শুধু পরিণত হয়েছে। তোমার ফাউনি পয়সা যতদিন পাইতে না আসলে গেছলাইনি খাওয়াত না, যেমনে দিলাই বেটার চা চিনি কত হারছো লস করিয়া, এখন তার গেছলে এটা তুমি কিতা খারায় সুদ, এটা ওটাও সুদ। যাও আল্লাহর বন্দেগান,
ই ভদ্রলোক গেল কুইয়ারর রস বাহির করাত খাটি লয় এখান এখান করি 3 খান সিভিয়া রস পারে না সিভিয়া রস পারে না 3 খান সিভিয়া আধা গ্লাস রস লইয়া বাদশার সামনে আইয়া হাজির বাদশাহ জিকার করলাও বা বিগত দিন রস খাওয়ার বাদে জলদি লইয়া আইলাই গ্লাস ভরিয়া আনলাই আর আই যাও না রস খাওয়ার বাদে তুমি সময়ও মারলাই আর অর্ধেক আনলাই তার কারণ একদিন খাওয়াইয়াও গুড়া লাগি গেছে নি বলে জি না বাদশাহ আপনি আগে জেলাখান জমিনের কুইয়ারও রস আসিল এখন ইলা নাই গতদিন আপনি খোয়ার বাদে 1 কুইয়ার লাগছে না 1 গ্লাস রস বার হইছে আর আজ 3 খান খাটিয়া আসিবার বাদেও 1 গ্লাস হইছে না আধা গ্লাসও রইছে ডং করস নি আমার লাগি ও জমিনের কুইয়ার গতবার রস হইল এবার খোঁজ নাই কারণ কিটা বলে গত বছর বাদশার দিল জেলা খালি আসিল বালা আসিল প্রজাগুলোর প্রতি দিলর গতি বালা আসিল ওতার লাগি জমিনের কুইয়ারের মাঝে রস বেশ আসিল এই বছর আপনার বাদশার দিলর অবস্থা বদলি গেছে দিল দড় হয়ে গেছে খোসান হয়ে গেছে দিলটা কি একলাস মরুত হরি গেছে যার কারণে বাদশার দিল ভাষা নই যাওয়ার কারণে জমিনের রস আল্লাহ কমাইয়া কুইয়ার রে হুক্কা বানাই তৈরছে হইছে দিল বালা বালা দিল সব বালা দিল বালা নাই কুচ্ছু বালা নাই আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও আমি আপনার সামনে ভিডিও ঘটনা একটা দেখাইবার লাগি সাইয়ার দিলবালা ইজ্জত বাড়ে দিলবালা দৌলত বাড়ে দিলবালা শান্তি বাড়ে দিলবালা প্রমোশন হয় দিলবালা নাই ধ্বংস হয় দিলের মাঝে একলা সব জিনিস হইয়া থাকলো জরুরি আবারও আপনার সামনে আপনার বাংলা বইতে এই ঘটনা নিয়া বাদশাহ যাইতা আপনার দুর্বিদেশ 3 দিনের মিটিংও এমত অবস্থায় বাদশাহ উপপ্রধান যাই না সন্তানে ডাক দিয়া নিয়া কইলা হবা আমি তো বিদেশ যাইয়ার গিয়া তুমি আমার গরর প্রতি তোলা খেয়াল রাখিও আমার সিংহাসনের প্রতি খেয়াল রাখিও বাদশার বউ হইয়া তাংলা বড় সুন্দরী সীমাহীন এমত অবস্থায় বাদশাহ বউ গর তুইয়া যাইতা ওনার উজিরের আন্ডারে খেয়াল রাখি সারা ভাই হেউ সুযোগে চাই বাদশার রানী ব্যবহার করি লিত যখন বাদশাহ গেছেন গি যাওয়ার বাদেও আপনার বাল্লা চাই সামান সোনা গয়না লইয়া উজির গিয়া আজিছে বাদশার গর উজির গিয়া আজিছে বাদশার গর ইকানো যাওয়ার বাদে আপনার এখন কি করা যায় বাদশার রানিয়ে বুধবাইলিছনি মাতে কথায় উঠায় বসায় কারণ বাদশাহ যে লাগান জ্ঞানী রানী তো কমাজ কম খান্দা কাছায় মাত কথায় উঠা বসায় আলামতে বুধবাইলিছনি দিশা বালা নাই দিল বালা নাই বেটা ইনো বালা দিল লইয়া আইছে না মুখ অবলি মিটা দেখা দিল কিচ্ছু লুকাইল আছে মুখ তার এক মুখা বালাইর দিকে অন্তরের মাঝে কোনো বুড়া জিনিস আছে মহিলায় বুধবাইয়া কইল সব আপনি যে আইসেন আপনার মনের গতিও আমি বুধবাইয়ার আচার আচরণে আপনি বকু আমি তুলা খানি বানাইল রুটি 12 খান রুটি বানাইছে 12 খান রুটি বানাইছে তার মাঝে 12 নমুনার কালার দিছে কালার কয় যা 12 জাত এক এক কানো এক এক রং 12 রঙের রুটি 12 খান বানাইয়া একই সবজি রে আপনার কালার করিয়া 12 নমুনার বানাইছে দিয়া নিয়া কইল বাদশাহ আপনার মনের আশাবাদে পুরা করবো যে রুটি দিছি আপনিও 12 খান তাই যা পারেন তুলা তুলা করে খাতবা 12 খান খাইতা আর মজা কোন খানো বেশ কোন খানো কম কইয়া যাইতা কোন রুটিত মজা বেশ কোন খানো কম কইয়া যাইতা আর আপনার মনের আশাবাদে ফুরাইবা রুটি খাওয়াত লাগছে যেখানো রং দেখিয়া মুখ দে দিয়া দেখে মজা সেম দোলা খান যে মজা খালাই কানো মজা লাহালি কানো হো মজা আপনার বেগুনি কালারের ইকান হো মজা কমলা রঙের ইকান ও এক মজা বেশ কম কোনো খানো নাই এখন আস্তে আস্তে তার নিয়ত্রে বদলাইল বলে সুন্দর কুয়া আর অসুন্দর কুয়া বেটিন তো বেটিনু সারা এক জাত তাই বাদশার বউয়ে রুটি দিয়া বুঝাইছে কেউ দোলা হোক খালা হোক লাল হোক গুড়া হোক যে কোনো নমুনার হোক বেটি বেটিও যে জিনিস তোমার গরো আছে সেই জিনিস বাদশার গরো সারা আপনার দেখার পরিবর্তন তবে মজা সেম আকলাল্লাহ বুঝতে অসুবিধা আছে ইগে লগালগ তৌবাতিল্লা করিয়া কইল আল্লাহ কেউ আসতে বাদশারে কইও না আমি যে আইছি আপনার গরো বাদশারে কইও না বাদশাহ বললে খারাপ পাইলি তা বারোই না আমি যাই আর কি তওবা করলাম আর জীবনে এমন নিয়ত করতাম নাই নিয়ত কিতা আছিল বাদশার বউরে দর্শন করা টেকা পয়সা সোনা গয়না সব কিচ্ছু লইয়া আইসলা রুটি খাইয়া তওবা করিলিছেন ভদ্রলোক গেছে গিয়া যাওয়ার বাদেও আপনার কি বাচ্চা 3 দিন বাদে আইতে রাস্তা বাদশার বাড়ি ফারাদার আসেন না 1-2 গেট নি সকল গেটও ফারাদার আসেন উজির গিয়া যে হামাইছেন বাদশার রাজভবন
চকিদার হলে দেখছেন না বাদশাহ আইতেও ইতা প্রত্যেক গেইটও কইছেন বাদশাহ কোনোদিন আপনার ঘরে কেউ যায় না আপনি বিগত পরশু যে গেছলা যাওয়ার বাদে আপনার উজির মহাশয় আপনার ঘরে আইসইন আমরা বহুত না নিষেধ করছি মানছই না ঘর চক্কর দিয়া অনেক পরে গেছইন শুনিয়াও তো বাদশার মন খারাপ শুনিয়াও নিয়ত খারাপ হয়ে গেছে দেখায়নি আমি দিয়া গেছিলাম আমার এরিয়া সব কিছু হেফাজত করতো এত সারা তো আমার বউর হেফাজত আইছে নিয়ত খারাপ হয়ে গেছে নিয়ত খারাপ বাদশাহ ঘরের মধ্যে আইসইন আই বাদশাহ বিবির উপরে রাগান্বিত গো বিবি আমার অনুপস্থিতিতে আমার ঘরের মধ্যে সে আইছিল কিতার লাগি আইছিল কি করছো সারা বিবরণ দেও রানিয়ে যত কসম খাসম খাইয়া কইন কিচ্ছু হইছে না কোনো কিচ্ছু হইছে না কেউ আইছে অনেক মেহমান আইসলে আমি তার মেহমানদারি করিয়া দিছি ব্যতিক্রম কিচ্ছু হইছে না মানুন না বাদশাহ আপনার জানাই দিলা তুমি আমার তাকি যদি তুমি আমার তাকি ঘটনা লুকাও তাহলে তালাক পাইবাই যাও তোমার বাপর বাড়ি এখন বুঝা শোনা করিয়া আমারে জানাও কি হইছে কি না কিতার লাগি আইছিল সঠিকভাবে যদি তথ্য দেও তে তুমি ঘুরাইয়া আনমু আর সঠিক তথ্য দেও না তে তালাক দিব রানী বর্ষে সমস্যার মাঝে কি করা যায় আলিমুলামা ডাকানি হইল রানীর ভাই আনতে আলিমুলামা ডাকাইলা ফয়সালা আলিম তাকি লওয়া যায় আলিমে সারা ঘটনা বিবরণ মহিলারে জিজ্ঞাসা করলা কেমন কিতা লে ঘটনা হইয়া তাহলো বাদশাহ আপনার বাড়িতেই যাওয়ার বাদে বাদশার উজির আমার ঘর পর্যন্ত গেছলা নিয়ত তান খারাপ আছিল আমি 12 নমুনায় 12টা রুটি বানাইয়া 12 কালার করিয়া 6 সবজি দিয়া তানে খাওয়াইয়া দিছি যখন রুটি খাইছেন খাওয়ার বাদে কইছি রুটির মজা কেমন পরিবর্তন বলে না বরাবর সমানে সমান বলে বেটিন সারা দুনিয়ার সমানে সমান রঙে বেশ কম নাই ও ভদ্রলোকে তোবা করিয়া আইছেন কিছু হইছে না বাদশার এখন বিশ্বাস হয় না বাদশারে ডাকাইয়া আনিয়া আপনার কি বলে জ্ঞানী জনে আরম্ভ করলো বাদশাহ ফাগনাদানোর 2 জমিন ফাগনাদান মাঝখানে দিয়ে আইল আছে বাঘ যদি বন্দর আইলে দি যায় কি ফাগনাদানোর কোনো ক্ষতি করে না কোনো অসুবিধা আছে বাঘ বার হইছে বনর বাঘ ময়দানও আই গেছে দান ক্ষেত্রর মাঝে দিয়া আইল আছে মাঝে মাঝে দান না সানিয়া দান না নষ্ট করিয়া আইলে দি যদি বাঘ যায় গিয়া কোনো ভাই ক্ষতি করে না কোনো বিচার আছে নি বাঘর বলে না বাঘে যদি ক্ষতি করে না ফাগনা দানোর মাঝে দিয়ে যায় গীতা হইলে তো বাঘর বিচার নাই বলে তাও হইলে আপনার বিচার হইয়া থাকলো আপনার বিবি সাহেবানি যেমন ফাগনা খেত আসেন গরো খাদেমা ফাগনা খেত ফাগনা দান উজির হইয়া থাকলো বাঘ উজির হইয়া থাকলো বাঘ বাঘ যদি আপনার বউর খান্দা বাইদি যায় গিয়া আপনার বউরে সয় না ধরে না দাসিরে সয় না ধরে না তাহলে আপনার কোনো আর দুঃখ মনের মাঝে আসছে বলে না বলে ঘটনা হইয়া থাকলো এই গেছে এখন ঠিক আছে নিয়ত বাদ আছিল খারাপি আপনার হেকমত আল্লাহ বউয়ে বুধবাইয়া সমানে সমান কালার ভিন্ন দিয়াটা বানাইয়া রুটি তোমার আপনার উজিরে খাওয়াই দিছেন হে বুধবাই লিছে যে সারা দুনিয়ার মানুষ হইয়া থাকলা রঙের রূপে ভিন্ন কিছু মইতো পারে কিন্তু মানুষ তো মানুষই রুটি যেমন রুটি ওলা মানুষ তো মানুষই তাই সুন্দর বাদি সাইয়া ক্ষতির যাওয়ার দরকার নাই তোবা করিয়া তার বাড়ি লই লিছে আল্লাহর কসম উজিরে তোমার ডাইন বাউ কোনো দিকে হাত দিছে না যার দ্বারা প্রমাণ হইয়া তাহলো মুসলমান নিয়তর খবর যখন মানুষে বুঝিলাই নিয়ত বালা নাই তখন তোমার দুনিয়ার কেউ আর ভালো পাওয়া সম্ভব নাই যখন মানুষে বুঝিলাই তোমার নিয়ত বালা তখন তোমার আর কেউ ক্ষতি করতে চায় না খালি ঘুরে দিনই তো চায় এজন্য আমরা ইবাদত করলে খালিস নিয়তে আল্লাহ হওয়ার আশায় আপনার জিকির করি বিক্রি করি তওবা করি খালিস নিয়তে আপনার নিয়তর মধ্যে যাতে কোনো বুড়াইয়ে জায়গা না হয় গিল্লা গিবত তহমত পরামত সব কিচ্ছুর মধ্যে আমরা মনের মাঝে বেমারে পাই মনের হিংসা অর্থাৎ দিল তাই খুলুসিও তরি যায় একলা সরি যাওয়ার কারণে নানান গুনায় আমরা জড়িত হয়ে যাই আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকে আল্লাহর যাতে শরীয়তের সঠিক সমুজ দিয়া আর আপনার খালিস নিয়তে ইবাদত করাইয়া জিন্দগিটা বন্দেগির উপরে খাটাইবার তৌফিক দেখুয়া শরায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম বে ইন্তেহা দিয়ে আমরা হাজিরিনে জমাতে কবুল ফরমাও
আমরার মাতা পিতা ভাই বিরাদর দুস্তাস না বিবি বাচ্চা উলিয়া উলাদ তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ রাহমুর রাহিমিন নিয়ামতপুর মাহবানা তাফিজিয়া মাদ্রাসা রে কবুল ফরমাও। এই মাদ্রাসার ভূমিদাতা যিনি তিনি রে কবুল ফরমাও। তোমার বন্দার কবরের মধ্যে রহমতের জড়ি নজুল ফরমাও। রব্বুল আলামিন তান ওলিয়া আওলাদের জিন্দেগি রে রোশন করিয়া দেও। মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন ওগুলোর মওলা জরুরতে জিন্দেগি তোমার রহমত দিয়ে পূরণ করিয়া দেও। এত অঞ্চলের মুমিন মুসলমানের নাজাতের সবব এই মুদরসারে করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন যে মেয়েরা এই জায়গার মধ্যে আরহামুর রাহিমিন দোষ নিতে আসেন উন্নত হিসাবে মওলা আরহামুর রাহিমিন ইখলাস নিয়তে তাদের পুরানে করিমরে আমানত রে মওলা হেফাজতর তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন মুদরসার যত জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দি ফুরাইয়া দেও। আয় আল্লাহ আমরা জান জায়গাটো আটকাইলাছি তোমার রহমত দি ছুটাইয়া দেও। অভাব অনটন আমরা তোমার রহমত দি মিটাইয়া দেও। রুহি জিসমি কলবি বিমারাত রে তোমার রহমত দি শিফা করিয়া দেও। জিন্দেগিটা ইবাদত বন্দেগীর মাধ্যমে তাকিয়া খাটাইবার তৌফিক দান করিয়া দেও। জীবন যতদিন আছে আমন ইমানে সেহত সালামতে আমরা রে কায়েম ফরমাইও। আমরা যারা হজ উমরার নিয়ত করছি ইয়া আল্লাহ আগামী হজ উমরা আমাদের মওলা রাহমুর রাহিমিন সুস্থতার সাথে মকবুলিয়তের সাথে আদায়ের তৌফিক দান ফরমাইও। সম্মুখে রমজান শরীফের রহমত মাগফিরতের দিন রে ভাই ইয়া আল্লাহ সেহত তন্দুরুস্তির সাথে রমজানুল মুবারকর মওলা বরকতপূর্ণ রোজা হল আমরা রে আদায় করবার তৌফিক দান ফরমাইও ইয়া আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।